ও তো বন্ধুরা, আপনারা দেখছেন ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল। তো এখান থেকে পাইপ লাইন গেছে, গাড়িটা যাভাবে গেল আমার তো ভয় লেগে গেছিলো, ভাবলাম যে বসে যাবে। ওই যে সামনে মিনি চলছে, আমাদের মিনি বলতে পাউডটা চলছে, দেখো কতটা ঢুকে যাচ্ছে, দেখো আবার এখানটা পুরোটা মানে কি বলবো, এটাই হয়তো আমার সিজনের লাস্ট ভিডিও হতে পারে, ঠিক আছে। এটাই হয়তো আমার সিজনের লাস্ট ভিডিও হতে পারে, বলতে আর চষার ভিডিও ছাড়বো না, এটাই লাস্ট, ঠিক আছে। এখান থেকে আছে পাইপ লাইন, দেখতে পাচ্ছ, এখান থেকে পাইপ লাইন গেছে, ওই যে জল পড়ছে, মিনি থেকে আসছে আমাদের, এখান থেকে ঢুকে যাবে প্রচুর। কাদা লাগ গয়া হে। চলো জমিতে নেমে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে, কেমন কি হচ্ছে। ওই দেখো ঢুকছে, কেমন ঢুকে যাচ্ছে। চলো দেখা, আচট কাটছে আর 1 নম্বর হায়ে কাদা করছে। এই বছর আমি যেতে পারিনি, মানে আমি যে মাঠে কাজ করি সেই মাঠে যেতে পারিনি। আমাদের মাঠে, আমাদের নিজেদের এই সব মাঠে এতটাই চাপ ছিল, আমি যেতে পারিনি। মানে যেই মাঠে আমার মেন গাড়ি চালায় আসার আলুতে, তো সব অন্য অন্য গাড়িতে চষছে। একদিন গেছিলাম চষতে, 3-4 বিঘা মতন চষতে গেছিলাম, একদিন 2 দিন গেছিলাম। সব দেখছি অন্য অন্য গাড়িতে চষছে, চষো, কোনো অসুবিধা নেই। তোমাদের পয়সা, তোমাদের মনের চিন্তা, তোমরা অন্য গাড়িতে চষবে না, আমাকে দিয়ে চষবে, সেটা পরের কথা, সেটা তোমাদের ব্যাপার সম্পূর্ণটা। আর এমনি আমার কাজে হেরাফেরি, বলছি না, এই মাঠ থেকে মানে চাষি উঠতে দিচ্ছে না, এইসব জমিগুলো সদ্য কাদা করলাম, সব জমিগুলো দেখতে পাচ্ছি। এই মাঠটা আজকে হলেই আমি মানে হয়ে যাবে আশা করছি। আমাদের মিনিটা একটু খারাপ হয়ে গেছিলো, তার কারণে 2 দিন লেট হয়ে গেছে। গাড়ি ভালোই চলছে, গাড়ি খারাপ বলবো না, গাড়ি ভালো চলছে। একজনে এসেছিল, সোনালিকা 47 RX আছে, ওই কাকাও দেখে খুব নাম করলো গাড়িটার, না গাড়ি ভালো চলছে। গাড়ি ভালো চললে মাঠে চলছে, আরও 5 রকমের কোম্পানি, 5টা মানে 5 ধরনের গাড়ি চলছে, ভালো চলছে গাড়ি। তার মধ্যেও চাষি খারাপ কিছু বলছে না, টাইম নিয়ে কোনো সংকোচ নেই। আমার চালাতে হবে নাকি কে জানে, না না, বাবা আমাকে ডাকছে চালানোর জন্য, কিন্তু ভিডিওটা করি, এটাই যেহেতু শেষ ভিডিওটা করি, নাহলে আর ভিডিও আমার কাছে আর ভিডিও সেরকম নেই যে আমি ছাড়বো। তোমরা আইসারের একটা ভিডিও আগের ভিডিওতে দেখেছো, আর এই ভিডিওটা, এটা দিয়ে আশা করি সিজন শেষ করবো। গাড়ি ধোয়ার ভিডিও আশা করি দিতে পারবো কিনা আমি জানি না, তবে গাড়ি ধোয়ার পরে, যদি গাড়ি ধোয়ার ভিডিও নাও দিতে পারি, গাড়ি ধোয়ার পরে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব ভালো ভালো। এই গাড়িটা নিয়ে কিছু বলবো, আমি সোনালিকাটাকে কেন দিয়ে দিলাম, কীরকম দামে পেলাম, কীরকম দামে হলো, সবই তোমাদেরকে জানাবো, ঠিক আছে। তোমাদের বলেছি যে অনেক কথা বলার আছে তোমাদেরকে বলবো, তোমাদেরকে বলা হয়নি, তোমাদেরকে সবই বলবো। গাড়ির মধ্যে কী কী আছে সব বলবো, মানে এক একটা করে ভিডিও আমি নিয়ে আসবো আস্তে আস্তে, চিন্তা নেই। জন্ডের নিতে গিয়েও কেন আইসার নিলাম, কি যুক্তি পেলাম, কি বুদ্ধি কুলালো আমার যে আমি আইসার নিলাম, আইসার গাড়িটা খারাপ না ভালো, সব বলবো। অনেক মানুষ অনেক কথা বলছে, বাজে ভালো নিয়ে অনেক কিছুই বলছে, এবার সবার মনের চিন্তা ভাবনা তাই সমান না। কেউ ভালো, যার ভালো লাগছে সে ভালো বলছে, যার খারাপ লাগছে সে খারাপ বলছে, এই হচ্ছে ব্যাপার। সবার মন জুগিয়ে তো চলা যায় না, তবে সেটা পরের কথা। আমার যেটা ভালো লাগবে আমি তো সেটাই নেব, কারণ আমাকে কেউ মানুষ অনেক বড় বড় কথা, অনেক জ্ঞান দিয়ে চলে যাবে, এই গাড়ি নিতে পারতে, সেই গাড়ি নিতে পারতে, কিন্তু আমাকে কি একটা টাকাও কেউ দেবে?
গাড়িটা কেনার সময় দিয়েছে বলো? আমার নিজের টাকাতেই কিনতে হয়েছে, আমার নিজের বুদ্ধিতে আমাকে কিনতে হয়েছে। তাই পাঁচটা মানুষ কি কি বললো কি না বললো সেসব আমার দেখে লাভ নেই, শুনে লাভ নেই। ওইসব মানে উল্টো পাল্টা কমেন্ট করছে, এই আইসার গাড়ি নিলে এটা আমার কোনো গাড়ি হলো? সত্যি এটা কোনো গাড়ি হলো? মানুষ বলছে খারাপ গাড়ি, ভালো না, বেকার। আরে ভাই ওই জন্যই তো নিয়েছি, খারাপ বলেই তো নিয়েছি, ভালো লেগে নিতাম? জন্ডিয়ার গাড়ি তো ভালো, ওই জন্যই নিইনি আমি, বুঝতে পেরেছি? আমার ভালো জিনিস শ্যুট করবে না। এতদিন যখন সোনালিকাটাকে চালিয়েছি, মানুষের কত রকম কত কথা, সোনালিকা মার্কেটে চলে নাকি? সোনালিকা চলবে না, সোনালিকার মার্কেট শেষ। সোনালিকা এই, সোনালিকা তাই, সোনালিকা তেল খাবে, সোনালিকা ভাঙচুর হবে, সোনালিকা এই হবে। এক একজন তো বলছে দাঁড়াও 2 বছর যাক, তারপর তো সোনালিকা কি হয় বুঝবে। একজন বলছে এই গাড়ি কিনেছে, এই গাড়ি বলছে, একজন বলছে 6 মাস যাক, গিয়ার বক্স উড়ে যাবে, ক্লাচ খেয়ে নেবে। দাঁড়াও 6 মাস যাক। সোনালিকার বলা হচ্ছে 2 বছর যাক। আরে ভাই 2 বছর কি, 4 বছর চালিয়ে ফেলেছি গাড়িটাকে, কিছুদিন কম, 4 বছর বয়স, এখনো পর্যন্ত কিছু হাত দিতে হয়নি। গাড়িটাকে আমি বেচলাম, ভালো গাড়ি বেচলাম। নিজের ভাড়া চালাতে নিজেরা পারবে না চালাতে, আর লোককে জ্ঞান দেবে যে হ্যাঁ 2 মাসে গাড়ির গিয়ার বক্স খারাপ, 6 মাসে গাড়ির পাম্প নষ্ট, হ্যাঁ 1 বছরের মাথায় ক্লাচ প্লেট উঠে যাবে, এই 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 সেই অনেক কথা। ওইটা কোনো ঘটনা না, চালাতে পারো না। হ্যাঁ এখন গাড়ির দোষ দিলে হবে? গাড়ি ভালো না, তাই বলি গাড়ি কেউ খারাপ না। গাড়ি সবই ভালো, আবার বলতে গেলে সবই, সব গাড়ির মধ্যে কোনো না কোনো দিক দিয়ে কমতি রেখে দিয়েছে কোম্পানি, কোনো না কোনো কমতি রেখেইছে। ঠিক আছে, সব গাড়ি যে সের সেটা কিন্তু নয়। তোমরা বলতে পারবে যে আমার গাড়িটা একাই সের, সেটা জন্ডিয়া হোক, নিউ হল্যান্ড হোক, বা যে কোনো, একাই সের কেউ বলতে পারবে না। আমিও বলতে পারবো না যে আমার সোনালিকা ছিল মানে বেস্ট হেভি, আইসার নিয়েছি তার মানে আইসার বেস্ট। কিছু না কিছু দিক দিয়ে কমতি আছে, কিছু না কিছু দিক দিয়ে ভালো আছে, এরকম একটা ব্যাপার। এই হচ্ছে ব্যাপার। দাম যেখানে কম পাবে, মানে দাম কম বলে এই নয় যে প্রোডাক্ট খারাপ হবে। দাম যেখানে কম, প্লাস তোমরা তো গাড়ি সম্বন্ধে সবই বোঝো, জানো প্রোডাক্টটা ভালো হবে, সেইখানেই তোমরা যাবে। আমার মতে এটাই বলে। ঠিক আছে, দাম কম প্লাস তেল সার্ভিস ভালো, প্রোডাক্টটাও ভালো, প্রোডাক্টটা হাডি প্রোডাক্ট, সেখানেই তোমরা যাবে। যে আমার আইচারই হাডি বা আইচারই তেল কম খায়, আইচারের দামই কম, তা নয়। ঠিক আছে, ভেবে চিন্তে গাড়িটা নিয়ে, এখনকার যুগে ভেবে চিন্তে গাড়ি নেওয়া অনেক ভালো। তাহলে একবার নিয়ে নেওয়ার পরে না, পরে পস্তাতে হবে। হ্যাঁ এখন এই কথাটা শোনা হয়তো অনেক মানুষ বলবে যে তুমি নিয়েছো এবার তুমি পস্তাবে, আইসার নিয়েছো তো আইসার নিয়েছো বিশাল পস্তাবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, সেটা তো বুঝবো না, আমি নিয়েছি। কারণ আমার কাছ থেকে গাড়ি নেওয়ার আগে 5 জন শোনে যে দাদা কী নিলে ভালো হবে, তারা কিন্তু সেটাই নিয়েছে, সাকসেসফুল হয়েছে। আমি বলবো না সব জানতে হনুমান আমি, ঠিক আছে, কিন্তু যারা নিয়েছে তারা সাকসেসফুল। তারা এখনও ফোন করে, রোজই ফোন করে, তারা প্রায় ফোন করে, ম্যাক্সিমাম মানুষ প্রায় ফোন করে আমাকে যে দাদা খুব ভালো, যেটা দেখে দিয়েছো ভালো দাদা। আর একজন তো বলে যে দাদা তোমার আইসার নিয়েছো, আমার এই গাড়িটা আছে এখন, তুমি যেই গাড়িটা নেবে আমি সেই গাড়িটাই নেবো পরবর্তীকালে। আমি এবার যদি নিই আইসারই নেবো, বা তুমি যদি নিউ হল্যান্ড নাও নিউ হল্যান্ড নেবো, তুমি যদি জন্ডিয়ার নাও দাদা জন্ডিয়ার নেবো। আমি তো জন্ডিয়ার বুক করেছিলাম, বুকিং গাড়ি আমি মানে নিইনি, তারপরে আইসারটা নিলাম, কিছু সমস্যার কারণে আমি জন্ডিয়ারটা নিতে না। জন্ডিয়ার আমার অনেক আগে নেওয়া হয়ে যেত, আর এটাই ভাবছিলাম যে জন্ডিয়ার যদি নিতাম একটু ভুল হতো, হালকা করে একটু ভুল হতো। গাড়ি খারাপ না, কিন্তু আমার পক্ষে একটু ভুল হতো। আর ভুলটা কিরকম, মার্কেটের অবস্থা খারাপ, জন্ডিয়ারটা নিলে না অনেক ঝামেলায় পড়ে যেতাম। যাই হোক, যার যেটা ভালো লাগবে সে সেটা নেবে, গাড়ি কেউ খারাপ না, সবাই ভালো। দামটাও ম্যাটার করে, তেল সার্ভিসটাও ম্যাটার করে, তাই না? খাটনি ম্যাটার করে, অনেক কিছু ব্যাপার আছে। আমি তো বলে দিয়েছি এই গাড়িটা নেওয়ার পর আমি কিছু মানুষকে বলেও দিয়েছি, তোমার যে কোনো কোম্পানির গাড়ি থাকতে পারে, থাকুক ভাই, তাতে আমার ভয় পাই না আমি। বিশেষ করে তুমি যেখানে ঢুকবে আমিও সেখানে ঢুকবো, তুমি চসবে 25 টাকা রেটে, আমি চসবো 20 টাকা 22 টাকা রেটে। চসো, কত তোমার গুড় দেয় দম আছে, চসো, আমি এই গাড়িটাতে ওই রেটেই চসবো। সেরকম হলে 20 টাকা রেটে চসবো, 20 টাকা রেট চসো।
কে কত চষতে পারো চষো। তাহলে অন্যান্য কোম্পানি গাড়ি নিয়ে তুমি সেটা করতে পারবে না, বিশেষ করে স্বরাজ সোনালিকা জেডি নিয়ে এই 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 জিনিসটা করাটা সম্ভব হবে না। হবে? তোমরাই বলো হবে? টাইমে কুলাতে পারবে না। দেখ বন্ধু, অনেক কথা বললাম, অনেক মানুষের গায়ে লাগবে আমার কথা শুনে, কিন্তু আমি এরকমই মুখের উপর বলতে পছন্দ করি, ভালোবাসি। মানে যেটা বাস্তব সেটা বাস্তব আমার কাছে। তাতে কোনো কোম্পানির লোক যদি রাগ করে আমার উপর, কোম্পানির লোক যদি দুটো বেশি কথা বলে, আমার কোনো যায় আসে না, বা কাউকে আমি অতটা পাত্তা দিই না। সেটা যে কোনো কোম্পানির লোক হতে পারে, প্লাস মানে পাবলিক হতে পারে, আমি কাউকে অতটা পাত্তা দিই না, পরিষ্কার কথা। যুক্তির কথা বলবো, ভালো লাগলে নাও খাও, নাহলে হাঁটো। মানে যেটা বলবো জেনুইন বলবো, ওসব ছলচাতুরি আমার কাছে চলবে না, পারি না আমি বলতে। মিথ্যা বলে ওইসব কারবার করতে আমি পারি না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি। দেখাবো ভালো একটা ভিডিওতে। তো কথা যদি কারোর খারাপ লাগে, আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। ঠিক আছে? তো টাটা, বাই বাই সবার কাছে। তো টাটা।